পরিবারকে এবং মঞ্চে উপবিষ্ট আমার অগ্রজ সাহিত্যিক দাদা বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বাকি প্রত্যেককে তাদের চলা তাদের দেখানো পথেই আমরা চলার চেষ্টা করছি এবং সেই চেষ্টারই একটা ফসল শব্দের প্রকাশনা তাদের এই অভিনব উদ্যোগে আমাকে আমন্ত্রণ জানিয়ে একটি লেখা নিয়েছিল। বাংলায় রামকথা প্রসঙ্গে বিনায়করা যতটুকু বলেছেন সেটা যথেষ্ট এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি বাংলায় রামচর্চা বিগত কয়েক বছর ধরে কিছুটা হ্রাস পেয়েছিল নানা রাজনৈতিক কারণে, যেটা আদৌ কারণ হয়ে দাঁড়ানো উচিত ছিল না। আমি নিজে কালীক্ষেত্র নিয়ে গবেষণা করেছি এবং ক্ষেত্র সমীক্ষা করার জন্য জেলার নানা প্রান্তে আমি দৌড়ে বেরিয়েছি। তখন এরকম অনেকটা সময় গেছে যে সময় আমি লেখালেখি করিনি, শুধু এই কাজটাই করেছি। এবং কালীকে নিয়ে কাজ করার সময় আমি যেটা আবিষ্কার করেছি, বেশ কিছু জেলায় বেশ কিছু প্রাচীন রঘুনাথ বা রাম মন্দির কিন্তু আজ সেই সময় অবহেলার সঙ্গে পড়েছিল এবং সেই সমস্ত ইতিহাস তথ্য ছবি সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়। অর্থাৎ তার কাছাকাছি কোনো আধুনিক মন্দির বা অন্য কোনো মন্দির অনেক জনপ্রিয় হলেও সেই রাম মন্দিরটার কথা যেন কেউ জানে না। এর নানাবিধ কারণ থাকতে পারে। চৈতন্য পরবর্তী যুগে যে নবজাগরণ হয় সেখানে বাংলায় প্রাচীন রামের প্রভাব কিছুটা কমে যায় এবং পরবর্তীকালে আধুনিক কালে বিভিন্ন রাজনৈতিক কারণে। কিন্তু এই কারণগুলো সরিয়ে রেখে আমি মাননীয় রাজ্য সরকার এবং বাকি সকলকে অনুরোধ করব, এই ধরনের মন্দির সেগুলিকে একটু রক্ষণাবেক্ষণ আরেকটু জনমানসে তুলে ধরার জন্য এই যে শব্দরেণুর যে প্রয়াস, সেই প্রয়াসের পাশে দাঁড়াতে এবং আগামী দিনে এই ধরনের মন্দির নিয়ে এই ধরনের মন্দিরগুলিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য আমার একটা আন্তরিক অনুরোধ রইল। কারণ এই সমস্ত মন্দিরে গেলে বোঝা যাবে এই সমস্ত মন্দিরের মাহাত্ম্য, প্রাচীনত্ব এবং সবকিছু। শব্দরেণু প্রকাশনা আজকে যে বইটি প্রকাশ করলো, এখানে বাংলার রামচর্চা নিয়ে নানা ধরনের লেখা রয়েছে। শুধু মন্দির নয়, বাংলার রামের রথযাত্রা, রামের কাব্য, রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণের প্রভাব এবং বিভিন্ন প্রান্তিক জেলায় যে সমস্ত প্রাচীন রাম মন্দির রয়েছে তাদের কথা। আমার মনে হয় এই প্রয়াস অভিনব এবং আগামী দিনে অবশ্যই অন্তত বাংলার রামকথা বইটার জন্য শব্দরেণু প্রকাশনাকে যেন আপামর পাঠক, সরকার এবং আমাদের মতো লেখকরা যেন মনে রাখেন। নমস্কার।